আমাদের স্টার্ট হয়ে গেছে। বাইক হসপিটাল চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি বিধান মাহাতো, তোমরা দেখছো বাইক হসপিটাল ইউটিউব চ্যানেল। দাদা ভাই, এটা এই যে ডিলাক্স BS6 E20 মডেল, এটা সমস্যা হচ্ছে। দেখো আমি চাবিটা অন করছি, আমাদের মান ফান্সের লাইট জ্বলছে, নিউট্রাল লাইট জ্বলছে। গাড়িটাকে প্রথমে স্টার্ট করছি, গাড়িটা কি সমস্যা দেখাচ্ছি। গাড়ি স্টার্ট হয়ে গেলো, কোনো অসুবিধা নেই, কিন্তু যখন আমরা পিক আপ লিছি গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছে। গাড়ির মধ্যে স্টার্ট হয়েছে, কোনো মান ফান্সের লাইট কিন্তু কোনো দেখাচ্ছে, মানে কোনো সেন্সারে কিন্তু ফল্ট দেখাচ্ছে না। কিন্তু আমরা যখন পিক আপ লিছি কোনো সময় নিচ্ছে, আবার কোনো সময় অটোমেটিক গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছে। যেহেতু আমাদের ব্যাটারি চার্জ কিন্তু আছে, কেন আমাদের সেলফ নিচ্ছে, আমাদেরকে সবার প্রথম চেক করতে হবে আমাদের তেলের ঠিক প্রেসার কতটা আছে, এবং তারপরে চেক করব ইঞ্জেক্টর ক্লিয়ার আছে কিনা। তারপরে আমরা থ্রোটল বডি ক্লিন করব। 11,163 কিলোমিটার গাড়িটা চলেছে, ঠিক আছে, কিন্তু আমাদের তার মধ্যে সমস্যাটা দেখা দিচ্ছে। E20 মডেলটা একটা সুবিধা কীরকম ঠিক করেছি আমি দেখা। আগে যে থ্রোটল বডির সাথে যখন আমাকে এটা কাপড় দেওয়া ছিল না, এখানে সাদা ধরনের এক ধরনের আঠা বা এক ধরনের রবার টাইপের দেওয়া ছিল, তাতে কী হচ্ছিল, জল ঢুকিয়ে অনেক সময় সমস্যা দেখা দিচ্ছিল। তো এটা আমাদের একটা কি সুবিধা করেছে, দেখো এখানে গার্ড দিয়ে দিচ্ছে, কালো রঙের বর্ডার দিয়েছে, যাতে জল না পায় বা ইস্যুটা মানে খারাপ হয়ে যাওয়ার চান্স থাকতে পারে। এই জন্য এটা দেখো একটা গার্ড দিয়ে আছে, ঠিক। সম্পূর্ণ খুলবো, তারপরে থ্রোটল বডি, ইঞ্জেক্টর, ফুয়েল পাম্পের প্রেসার চেক করবো, এবং ফুয়েল পাম্পের যে ফিল্টারটা আছে ফিল্টারটা আমরা সম্পূর্ণ ক্লিন করবো। তারপর আমরা দেখবো গাড়িটা আমাদের সমস্যাটা দূর হচ্ছে কি হচ্ছে না। থ্রোটল বডিটা সম্পূর্ণ খুলেছি, তো দেখো থ্রোটল বডির সাথে আমাদের ইস্যুটা মানে লাগানো আছে, একটা দেওয়া ছিল না। তার জন্য কী হচ্ছিল, অনেক সময় গাড়ি ওয়াশিং করার পর স্টার্টিং সমস্যা হতো, বর্ষাকালে গাড়ির সমস্যা হচ্ছিলো, এবং অতিরিক্ত গরম থাকলে বা অতিরিক্ত রোদের তাপ থাকলে স্টার্টিং সমস্যা হচ্ছিলো। এই জন্য আমাদের কোম্পানি একটা সুবিধা কীরকম দিয়েছে, দেখো একটা কাপড়া দিয়ে দিয়েছে, এবং কাপড়ার মধ্যে দেখো ভিতরটা মানে মানে হাওয়া পেরাবার মতো সিস্টেম আছে। এবং আমার যে ইঞ্জেক্টরটা আছে এটা আমরা থ্রোটল বডি ক্লিনার দিয়ে এটা দিয়ে আমরা ক্লিন করবো, ঠিক আছে। পার্চ ভাল্ব আছে, এটাও আমরা দেখবো ঠিকঠাক কাজ করছে কিনা। আমরা মাল্টিমিটার দিয়ে রেজিস্ট্যান্স চেক করবো, এবং তারপর আমরা ব্যাটারি 12 ভোল্ট দিয়ে দেখবো টিক আওয়াজ আসবে। অনেক সময় কী হয় আমাদের, কিন্তু ব্যাটারি যখন আমরা টাচ করবো 12 ভোল্ট তখন টিক সাউন্ড আসবে, কিন্তু কী হয় গাড়ি চলার পর অনেক সময় জাম হয়ে যায়। যে রেজিস্ট্যান্স আছে এর দিয়ে আমরা চেক করবো। দেখো আমি ইঞ্জেক্টরটা এইভাবে ক্লিন করছি, আমি যে আমার যে পাইপটা আছে এর মধ্যে লাগাইছি এবং ব্ল্যাক টেপ দিয়েছি, এবং এই জায়গাতে আমরা দুটো ব্যাটারি টাচ করবো প্লাস মাইনাস, তারপর আমরা এটা ইঞ্জেক্টর ক্লিন করবো। এইভাবে আমরা ইঞ্জেক্টর ক্লিন করবো। তো দাদা ভাই, আমার যে থ্রোটল বডি খুলেছিলাম এটা আমরা সম্পূর্ণ ক্লিন করা হয়ে গেছে, এবং আমরা সেটিংও করেছি, এবং সম্পূর্ণ আমরা জ্যাক লাগাচ্ছি। এরপর আমরা যে আমাদের পার্চ ভাল্ব আছে এটা আমরা চেক করব। তো এটা আমাদের কোম্পানিতে রেজিস্ট্যান্স আসবে 24 থেকে 38-এর মধ্যে যদি আসে তাহলে আমাদের এই পার্চ ভাল্ব ঠিক আছে, এবং এর থেকে যদি কম আসে বা এর থেকে বেশি আছে তাহলে আমাদের পার্চ ভাল্ব খারাপ আছে। মানে কী হোক সমস্যাটা, গাড়িটা মোটামুটি স্টার্ট হবে 2-5 কিলোমিটার 10 কিলোমিটার যাবে, তারপর হঠাৎ গাড়িটা বন্ধ হয়ে যাবে। তারপরে অনেকক্ষণ পর প্রায় 15 মিনিট 20 মিনিট পর আবার অটোমেটিক মানে চাবি 2-3 বার অন করবে, স্টার্ট হয়ে যাবে। বাইপাস করবো কী হবে, এটাও বাইপাস করা যায়, কিন্তু এটা মানে সুবিধা হয় না, কেন বাইপাস করলে সাকসেস খুব একটা হয় না। চারকোল কেমিস্টারটা আছে, এখান থেকে তো একটা পাইপ দেওয়া আছে পার্চ ভাল্বে, এবং আরেকটা পাইপ আছে আমাদের ফুয়েল টাঙ্কি, যে ফুয়েল পাম্প আমার টাঙ্কিটা আছে টাঙ্কিতে একটা পাইপ যায়। এবং অনেক সময় কী হয় যে টাঙ্কি যদি হাওয়া না পায় তাহলে অটোমেটিক পাম্পে তেল ঠিকঠাক দিতে পারবে না, বা টাঙ্কি সেই যে মানে আমাদের স্যালাইন বোতল যেভাবে কাজ করে উপরে সিরিঞ্জ দিতে হয় সেভাবে এটাও কাজ করে। তো যাই হোক, আমি এটা পার্চ ভাল্বটা আমি ওর রেজিস্ট্যান্স দেখছি। আমি সবার প্রথম ভোল্টেজ দেখবো, এখানে আমাদের ভোল্টেজ মানে ব্যাটারি যতটা ভোল্ট ততটা চাবি অন করা মাত্র এই জায়গাতে ভোল্টেজ আসবে, এবং একটা আসছে ইস্যু থেকে আর্থ, এবং একটা আসছে 12 ভোল্ট। এটা আমরা সবার প্রথম দেখবো, তারপর ইয়ার যে রেজিস্ট্যান্স আছে এটা আমরা চেক করবো। আমরা একটা আর্থিং দিচ্ছি, বডি তো আর্থিং করা যায়, এবং আমাদের ইস্যু যে আর্থ আছে এটাও করবো। তো আমি ইস্যু থেকে করছি, দেখো আমি আর্থিং দিয়েছি একটা তার, এই জায়গাতে আমি একটা আর্থিং দিয়ে দিচ্ছি, এবং আমাদের যেখানে কানেকশান আছে যেটা আমরা টাচ করবো, চাবি অন করো। দেখো আমাদের এখানে 11, 78, 80 মানে আমাদের পুরো মানে ভোল্টেজ ঠিক আছে, এবং আর্থ ঠিক আছে। এবার আমরা ইয়ার রেজিস্ট্যান্স দেখবো, এটা দেখার জন্য আমাদেরকে মাল্টিমিটার 200 রাখবো। 24 থেকে 38 তক আসবে, 24 থেকে 38-এর মধ্যে থাকবে, কিন্তু গালটা আমাদের ঠিক আছে। এর সময় কী হয়, গাড়িটা চলার পর অটোমেটিক হিট হয়ে ঠিকঠাক কাজ করতে পারে না, কিংবা গরম হয়ে যায়, তখন আমাদের যে ভোল্টেজ আছে এটাও ঠিকঠাক কন্ট্রোল করতে পারে না, বা ভাল্বটা ঠিকঠাক কাজ করে না। অনেক সময় এই সমস্যাটা দেখা দেয়। যাক আমরা সম্পূর্ণ ফিটিং করছি, তারপর আমরা সব কিছু রেডি করার পর গাড়িটা চালান দেখবো। বললাম যে ফিল্টারটা আছে, ফিল্টারটা আমরা চেক করে দেখে নেবো। অনেক সময় কী হয়, ফিল্টার জাম থাকার জন্য তেল ঠিকঠাক দিতে পারে না, বা তেলের প্রেসার ঠিকঠাক থাকে না। তো আমাদের তেলের প্রেসার আমি দেখাতে পারলাম না, আমাদের তেলের প্রেসার মোটামুটি ঠিকই আছে, কম ছিল। এই জন্য আমার সন্দেহ লাগলো, তাই ফিল্টার পাম্পটা খুলে ফিল্টারটা পরিষ্কার করবো। এটা 2 ফেজের মোটর, ঠিক আছে, প্লাস আর মাইনাস। তো দাদাভাই দেখো আমি ফুয়েল পাম্পটা টাঙ্কি থেকে বাইর করেছি। দেখো এটাতে দেখো ফিল্টারটাতে অনেকটা ময়লা দেখাচ্ছে। দেখো ফিল্টারটা আমি সম্পূর্ণ খুলবো এবং ক্লিন করবো। আমাদের ফিল্টার খোলার যে লকগুলো আছে, একটা, দুটা এবং 3টা লক আছে, 3টা লক আমরা হালকা পুশ করবো, তাহলে আমাদের লকটা এটা কাভারটা বার হয়ে আসবে। তারপর আমরা ফিল্টারটা সম্পূর্ণ ক্লিন করবো, তারপর আমরা ফুয়েল পাম্পটা ফিটিং করবো। এটা ফিল্টারটা আমরা সম্পূর্ণ ক্লিন করলাম, এবং আমাদের যে পাম্পটা আছে পাম্পটা আমরা সম্পূর্ণ খুলবো না, কারণ আমাদের পাম্পের মোটর কোনো প্রবলেম নাই, তাই আমরা পাম্পটা খুলবো নাই, ঠিক আছে। আমরা ফিল্টারটা পরিষ্কার করা হয়ে গেছে, এরপর আমরা
ফিল্টারটা লাগাবো। দেখো লক সিস্টেম আছে, এটা পুশ সিস্টেম মোডে ঠেলে দিলে লক হয়ে যাবে অটোমেটিক। ফিল্টারটা আমাদের অলরেডি লাগা হয়ে গেছে। এরপর আমরা হালকা ওয়ারিংটা আছে, ওয়ারিংটাতে আমরা আঠা ব্যবহার করবো না, হালকা গ্রিস দিব, তারপর লাগাবো। ঠিক আমাদের গাড়ি ফিটিং করা কমপ্লিট হয়ে গেছে। হুন্ডারটা লাগিয়ে যাবে। আমার যে হুন্ডার কেবলটা আছে এটা আমরা কানেক্ট করেছি। আমাদের মেশিন দেখো লাইন চলে এসেছে। এন্টার করবো, দুটো ফটো দেখা যেহেতু আমরা জ্যাকগুলো খুলেছিলাম। পার্স ভাল্বটা একটা দেখাচ্ছে, ফুয়েল পাম্পের যে জ্যাকটা খুলেছিলাম, ইরেজ করে আসবো। দেখো এখানে লাগছে চাবি অন করে ইঞ্জিন অফ করে, মানে চাবি অন থাকবে, ইঞ্জিন মানে স্টার্ট করে যাবে না, চাবি অন করে আমরা আপডেট করতে হবে। প্রথম চাবিটা একবার আমরা অফ করবো, তারপর অন করবো, তারপর গাড়ি স্টার্ট করবো। দেখো চাবি অফ করে অন করেছি, এবার আমরা গাড়ি স্টার্ট করবো। গাড়ির মধ্যে স্টার্ট হয়ে গেছে। তো দাদাভাই আমাদের যে গাড়িটার যে সমস্যা ছিল, সমস্যাটা দূর হয়ে গেছে। আগে যেটা প্রবলেম দেখা দিচ্ছিল, এখন প্রবলেমটা সাকসেস হয়ে গেছে। ধন্যবাদ দাদাভাই ভিডিও দেখার জন্য। যদি ভালো লাগে থাকে লাইক এবং শেয়ার করে দিও, এবং নিত্য নতুন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো ধন্যবাদ দাদাভাই।